হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি, চান টান করা হয়ে গেছে। আমি এখন যাব, আজকে একটা ক্যাম্প আছে, সেই কারণে ক্যাম্পে যাবো, তার জন্য রেডি হয়ে গেছি। আমি প্রথমে কলেজে গেছিলাম, কলেজ থেকে সেই গাড়িতে গিয়ে ক্যাম্পে যাবো, তাই গাড়িতে উঠে বসেছি। আমার সাথে একটা দিদি আছে, সেই দিদি আছে, তারপর আরও দাদারা আছে। এখানে করে এই ক্যাম্পে পৌঁছে গেছি। ক্যাম্পে সেটা একটা স্কুলে ক্যাম্প ছিল, সেখানে করে সবগুলো এখন সিরিঞ্জগুলো রেডি করে নিচ্ছি, একটু পাম্প করে। এখানে দিদি সেই নাম্বারিং দিচ্ছে ভাবলে, আর এদিকে একটি স্যার আছে, সেই স্যারের বক্তব্য দিচ্ছে যে থ্যালাসেমিয়া টেস্টটা কেন করা হচ্ছে, তোমরা শুনো। যোগাযোগ করেছিলেন আজকে ক্যাম্প আমরা এই স্কুলে আমাদের হসপিটালের যদিও এই থ্যালাসেমিয়া বিভাগ হাওড়া জেলায় 2013 সাল থেকে শুরু হয়েছে। এবার রোগটা কি, কেন আমরা এলাম, টেস্ট আরও দরকার, স্যার বলছিলেন টেস্টের প্রয়োজনীয়তা, সেগুলো নিয়ে কথা বলবো। পুরোটা শোনার পর একজন স্টুডেন্ট যদি বলে আমি টেস্ট করবো না, তার টেস্ট করা হবে না। যদি শোনার পর সে বলে যে আমি সব জেনে বুঝে তবু টেস্ট করবো না, আমরা করবো না, কেন? এটা সরকারি প্রতিষ্ঠান, আমরাও সরকারি একটা যোগাযোগ মাধ্যম স্টুডেন্টদের লোক যারা এই স্বাস্থ্য নিয়ে কাজ করে। তো পুরোটা আমরা মন দিয়ে শুনবো, যা যেখান থেকে যত কোয়েশ্চেন আছে তারা কোয়েশ্চেন করবে, সব উত্তর দিতে পারবো আশা করি। থ্যালাসেমিয়া রোগের নাম এই প্রথম শুনছে কেউ আছে? হাত তোলো। থ্যালাসেমিয়া রোগটার নাম কেউ আছে? তাহলে আমরা এই রোগটা বা রোগের নামটা শুনেছি, কিন্তু তার আগে আমরা শুনে নেবো অ্যানিমিয়া রোগের নাম শুনেছি। অ্যানিমিয়া বিভিন্ন তাই স্টুডেন্টরা যখন স্কুল থেকে বাড়ি ফিরে বেশিরভাগ ছেলে মেয়ে বলে মাথা কষ্ট, মাথা ব্যথা, পড়তে ইচ্ছে করছে না, তার মূল কারণ কিন্তু অ্যানিমিয়া। ঠিক আছে, বাড়ি চলে একটু বকাবকি করে, হ্যাঁ পড়াই তো মন নেই, ঠিক আছে, তা তো নয়। ব্যাপারটা হচ্ছে অ্যানিমিয়ার কারণে আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছে। আমরা অ্যানিমিয়া নিয়ে কথা বলতে এসেছি, এমন একটা অ্যানিমিয়া যে অ্যানিমিয়া এটাও একটা রক্তাল্পতার বা রক্তহীনতার অসুখ। একবার যদি হয় তাকে আমরা ঠিক করতে পারবো। আবার এটাও তোমাদের বিজ্ঞান বইয়ে লেখা আছে যে পুলিশ অ্যানিমিয়া, বিজ্ঞানী পুলিশ প্রথম এই অ্যানিমিয়া আবিষ্কার করে, যে এমন একটা অ্যানিমিয়া যে রোগীকে আমরা আয়রন দিয়েও ঠিক করতে পারছি, যাকে রক্ত দিতে হচ্ছে। পরবর্তীকালে এই অ্যানিমিয়ার নামটা হয় থ্যালাসেমিয়া। ঠিক আছে, তার কারণ আছে কেন না ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষের মধ্যে প্রথম দেখা যায় বেশি এই অ্যানিমিয়া, তাই সেখানে থ্যালাস কথাটার মানে হচ্ছে সমুদ্র অঞ্চল, সামুদ্রিক অঞ্চলে যে সমস্ত লোকজন সেই ঘনবসতি মানুষের মধ্যে প্রথম দেখা যায়। যেমন এটা হাওড়া অঞ্চল, তা হাওড়ায় আছে বেশি সংখ্যক মাহিষ্য, হাওড়া, পূর্ব মেদিনীপুর মাহিষ্য। ঠিক আছে, এবার তাহলে আমরা থ্যালাসেমিয়া কোথায় বেশি পাবো? আমরা শ্যামপুরে বেশি পাবো, জমজুড়ও পেতে পারি, পূর্ব মেদিনীপুরে বেশি পাবো, উত্তরবঙ্গে বেশি পাবো। অনেকটা কারণ আছে, ভৌগোলিক কারণ। কেন আমরা থ্যালাসেমিয়া নিয়ে আজকে ক্যাম্প করছি না, আমরা এই মুহূর্তে ধরে 70 জন আছে, আমরা কিন্তু 700 মানুষ হিসেবে। কেন না, তোমরা এই কথাগুলো শোনার পর তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের রিলেটিভদের বলতে হবে যে কেন থ্যালাসেমিয়া টেস্ট করা হয়। বলা হচ্ছে একজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু যখন জন্ম হয়, যে পরিবারে জন্ম হয়, কি হয় বাচ্চাটা? তা বাচ্চাটা শরীরে রক্ত তৈরি হয় না, প্রথমে বাবা মা বুঝতে পারেন না। ঘন ঘন বাচ্চাটা ঠান্ডা, ঘন ঘন তার জ্বর, আর যে বয়সে যতটা ওজন বাড়ার ততটা বাড়ছে, তখন কাছাকাছি কোনো শিশু রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলে সেই ডাক্তারবাবু প্রথম সন্দেহ হয় যে ঠিক মতো বাড়ছে না, দেখে অ্যানিমিয়া। তখন কি হয়? চোখ দেখা হয়, দেখে একটা রক্ত পরীক্ষা করে হিমোগ্লোবিনটা কম। যদি হিমোগ্লোবিন বা রক্তটা কম হয়, কেন কম? তখন এই পরীক্ষাটা করা হয়, যে পরীক্ষাটা আজকে করা হয়। দেখা গেল তার শরীরে এই রক্ত কমের কারণ হচ্ছে একটা গর্ভ সমস্যা আছে, আর এই রক্ত কোনদিন স্বাভাবিক হবে। কেন এরকম বাচ্চারা জন্য? এবার মা বাবাকে জানিয়ে দিলেন ডাক্তারবাবু যে আপনাদের বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া রোগী, তাকে কিন্তু ব্লাড দিতে হবে, রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। এবার ভেবে নাও মা বাবা সেই বাচ্চাটাকে নিয়ে তারপর দৌড়দৌড়ি শুরু করবে। কোথায়? প্রথম কলকাতা হবে,
কাছাকাছি নার্সিংহোম, তারপর একবার ব্যাঙ্গালোর, একবার চেন্নাই, সব কিছুই ঘটবে, কিন্তু রোগটা ঠিক হবে। কেন এইরকম বাচ্চারা সে স্কুলে আসে, দেখা যাবে এই স্কুলে কোনো বাচ্চা তার চেহারাটা কেমন হয়, হাত পা গুলো সরু সরু হয়ে যায়, পেটটা বড় হয়, মাথাটা একটু দেখতে মনে হয় যেন বড়, আর স্থিরনকায় চেহারা। তাকে প্রতি মাসে মাসে রক্ত নিয়ে গিয়ে বেঁচে থাকতে হবে। আগে চিকিৎসায় তাদেরকে আমরা 18, 20, 22, 24 অবধি বাঁচিয়ে রাখা, এখন 40 পর্যন্ত বাঁচিয়ে রাখা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ছেলে মেয়েগুলিকে আনাতে হয় অনেক কম বয়সে। কেন? তাদেরকে যে ধরনের ট্রিটমেন্টে রাখার কথা সেই রক্ত নেই, এত পরিমাণ রক্ত আমরা পাচ্ছি না। এই ঠান্ডার সময় হচ্ছে দেখবে রক্তদান শিবির হয়েছিল, যাতে প্রতি নেতা মন্ত্রী থেকে কাটবে রক্তদান শিবির হবে, উপঢৌকন দেওয়া হবে, অর্থাৎ গিফট দেওয়া হবে, এমনটা হওয়ার রক্তের হাহাকার শুরু হয় গ্রীষ্মকালে, ভোটের সময়, ছুটির সময়, সেই সময় রক্তদান শিবির হয়। ফলে এই উলবেড়িয়া আমাদের যে হসপিটাল, সেখানে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা 870 শুধু যারা রেজিস্টার, মানে যারা এসে হসপিটালে ট্রিটমেন্ট নেয়, তা বাদেও আরো 300-400 যারা হসপিটালে এখনো পায়। এই এত সংখ্যক রোগীকে প্রতি মাসে মাসে দুবার, কোনো পেশেন্টকে 4 বার, কাউকে মাসে একবার, কাউকে 2 মাসে একবার রক্ত দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, যেন সে বেশি দিয়ে বেঁচে থাকে, সুস্থ করে। কিন্তু এই যে বাচ্চাটি জন্মালো, তার কি দোষ? তার কোনো দোষ, তার দোষ আমাদের সবার, সারা রাষ্ট্রের সমস্যা। কেন? থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা নেই। আধার কার্ড সম্পর্কে কিন্তু সবার সচেতনতা, আধার কার্ড না হলে ব্যাংকের অ্যাকাউন্ট হবে না, কিন্তু থ্যালাসেমিয়া টেস্ট না করলে আমার ভবিষ্যৎ প্রজন্ম, মানে পরবর্তী জেনারেশনে যে একটা অসুস্থ বাচ্চা জন্মাতে পারে, আমরা তো জানি না, তা নিয়ে সচেতনতা নেই। তাই আমাদের সবার। কিন্তু কেন এইরকম বাচ্চারা জন্মাবে? এবার আমরা চলে আসি আবার ক্লাস 9-10 বিজ্ঞান, সেখানে বংশগত সূত্র পড়েছি, কি ম্যান্ডেলের সূত্র পড়েছি, লম্বা বাবা, পেটের মা, বিয়ে হবে, লম্বা লম্বা মাঝের বেটে। আমরা পরীক্ষাটাও 4 নম্বর কিন্তু বিষয়টা হচ্ছে একটা ফর্সা ছেলে, একটা ফর্সা মেয়ে, তাদের দুজনের মধ্যে যদি বিয়ে হয়, সাধারণভাবে আমরা কি দেখি, বাচ্চারা ফর্সা হওয়ার সম্ভাবনা বেশি, চান্স বেশি। তো কিন্তু তোমরা দেখেছো ফর্সা বাবা মায়ের গায়ের রং চাপা সন্তান হয়েছে, বা গায়ের রং একটু চাপা, তাদের সন্তান ফর্সা হয়েছে। আসলে কেন হয় না? ওই ম্যান্ডেলের সূত্রে বলা হচ্ছে যে একটা বাচ্চা সেই বাবা মা যারা ফর্সা, দুজনেই তাদের মধ্যে বিয়ে, তাদের একটা বাচ্চা, তার মধ্যে ফর্সা হওয়ার চান্স আছে 25%। ফর্সা এবং গায়ের রং কালো, মাঝামাঝি আমরা বলি, মাঝামাঝি গায়ের রং হওয়ার চান্স আছে 50%। আবার তার গায়ের রংটা পুরোপুরি গায়ের রং কালো, সেটা হওয়ার চান্স আছে আবার 20%। একটার মধ্যে। কিন্তু আমরা যখন বিজ্ঞান করতাম, আমরা ভাবতাম 4টে সন্তান হবে, একটা লম্বা হবে, একটা মাঝামাঝি হবে, একটা বেটে। এটা বলতাম একটা ফিটাস, একটা গ্রোথ, একটা বেবির মধ্যে এই 3টে সম্ভাবনাই থাকে। আমরা এবার থ্যালাসেমিয়াকে ওই ম্যান্ডেলের বিজ্ঞানের সূত্র মেনে আমরা কিন্তু একজন, এটা আমি বলতে করছি, আমি থ্যালাসেমিয়া আমি বাহক নই, আমরা কেরিয়ার শুরু কি করে সরকার থেকে সাইকেল এডুকেশনে কেরিয়ার আছে তো। কেরিয়ার মানে যার মাধ্যমে কিছু বহন করা, আমরা ব্যাগ বহন করি, আমরা ভাইবোনকে নিয়ে যাবি, তাই তো, যা আমরা বহন করি। তাহলে আমি নিজেকে বললাম আমি থ্যালাসেমিয়ার কেরিয়ার, আমি যেমন কেরিয়ার, আমার মতো আবার অমিতাভ বচ্চন, আমি ক্যাপিটাল কেরিয়ার, নিয়াসিন গাঙ্গুলি কেরিয়ার, ঠিক আছে। এইরকম জীবান কেরিয়ার, এরকম নামি দামি মানুষজন কেরিয়ার, তোমাদের মধ্যে আবার এখানে 6-7 জন। এখানে করে স্যার বক্তব্য দিল কেন আমরা থ্যালাসেমিয়া টেস্ট করবো। তারপরে এখানে করে সবারই প্রায় ব্লাড নেওয়া হয়ে গেছে। তো আমি একটা নিয়েছিলাম, একটা না আমি অনেকগুলো নিয়েছি, এটা একটা ভিডিও করেছি। তো দেখে নাও আমি ওটা নিয়েছি, সেটা ভিডিও করেছি, আমি নিয়েছি। এই তো ব্লাড নেওয়া হয়ে গেল। সেই যে ভিডিও করেছি তার নিয়ে ভিডিওটা করা হয়েছিল, সেই
সেই তারাই ভিডিওটা করে দিয়েছিল। তো যাই হোক, এটা আমি ভ্যালুনিভা করে নিয়ে নিয়েছি। তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পরে সেখানে এবার বেরিয়ে যাচ্ছি। সেটা ছিল 2 তলার উপরে রুম। এবার সিঁড়ি দিয়ে নেমে সেই বেরিয়ে যাবো আবার। সেই আজকে তো আমার একটা ক্লাসও আছে, আবার দেখি ক্লাসটা অ্যাটেন্ড করবো। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে পুরোনো যুগের একটা স্কুল, খুব সুন্দর লাগছে। 125 বছর পুরনো হয়ে গেছে এই স্কুলটা। স্কুলটা খুব ভালো লাগছে, পুরনো সেই স্কুল, খুব সুন্দর স্কুল এবং সব স্যাররা ম্যামরা প্রচুর সম্মান করেছিল আমাদের, এইটাই সব থেকে বেশি। তারপর এখান থেকে গিয়ে এখন অফিস রুমে স্যারদের সাথে কথা বলবে, স্যার আমাদের স্যাররা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব। তো সেই অফিস রুমের দিকে আমাদের যাওয়া হচ্ছে। এই যে অফিস রুম দাদা আছে, দাদাও যাচ্ছে, দিদিও যাচ্ছে, আমি তারপর থেকে লাস্টে। যাই হোক, এটা আমি তারপরে এখান থেকে চলে এসেছিলাম কলেজ থেকেই সব কিছু পড়ার পরে চলে এসেছিলাম বাড়িতে। টোটোতে এসেছিলাম, এই শুটকি মাছের সেই বাজারটা একটু দেখে নিলাম, দেখলাম সবগুলো আমি দেখতে পাচ্ছি। এটা প্রচুর বড় মানে শুটকি মাছের মানে মার্কেট বসে। তো আমি অল্প কয়েকটা দোকানে দেখিয়েছি, আমার যাওয়া দুদিন পরে আর কি। এই যে আমার এখানে গন্ধটা আমি থাকতে পারছি না, কারণ মুখে তো মানে ওড়না ছিল, ওড়নাটা আর কি ধরে নিয়েছি। এখানে বেশ কয়েকটা দোকান দেখানো হলো, আর আমার যাওয়ার পথে সেইগুলো পড়ছে। আরও এবার আমি তো ভিতরের দিকে চলে যাবো, তখন আর থাকবে না। তো এই তো আমি ভিতরের দিকে এগিয়ে যাচ্ছি, আমি সেই গ্রামের দিকে। আর গ্রামের মধ্যেও 2-1টা দোকান আছে, সবগুলো হয়তো ভিডিও করা সম্ভব। আমি বাড়ি চলে এসেছি। মনে করে 4টে মিষ্টি ছিল, আমি এখন খেয়ে নিয়েছি। স্কুলে গিয়ে সেই টিফিনটা দিয়েছে, কিন্তু আমরা খাইনি, সেখানে ব্যাগে রেখে দিয়েছি। দেখছি 4টা মিষ্টি দিয়েছে বাড়িতে এসে। একটা মিষ্টি খেয়ে নিয়েছি, আর কয়েকটা মিষ্টি ছিল, 3টেই ছিল, খাচ্ছিলাম। তারপরে এসে ক্যামেরাটা থেকে করতে পারিনি, তার জন্য সরি। তারপরে এসে একটা রুমাল তৈরি করছিলাম।